হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। আমি আমার ব্লগের আজকে একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে এসেছি। তো আমরা আর আমাদের সাথে আর একজন বন্ধুরা একসাথে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এখানে ফোর্ট লডারেল বলে একটা জায়গা আছে, যেটা যেতে আমাদের ঘন্টাখানেক সময় লাগবে। তো চলুন যেতে যেতে বলি কোথায় যাচ্ছি। বেশ কিছুদিন আগে ওই অনের গরমের ছুটিটার সময় আমরা এক্সপ্লোর করে দেখছিলাম যে ফ্লোরিডায় এখনও অবধি আমাদের কি কি দেখা হয়নি। তো এরকমই একটা জায়গা আমরা দেখতে যাচ্ছি। তো আমরা বেরিয়ে পড়েছি, খাওয়া দাওয়া করেই আমরা বেরিয়েছি। আজকে ওয়েদারও খুব ভালো আছে। তো আমরা যেটা দেখতে যাচ্ছি সেটা হচ্ছে হার্ড রক ক্যাফে। এটা একটা গ্লোবাল ক্যাফে রেস্টুরেন্ট চেন, যেটাতে ক্যাসিনো আছে, প্লাস লাইভ মিউজিক কনসার্টও হয়ে থাকে। এটা প্রথম ওপেন হয়েছিল লন্ডনে 1971-এ, 54 ইয়ার্স আগো, মানে 54 বছর আগে। বাট তারপর এটা অনেক কান্ট্রিজে ওপেন হয়েছে এই ক্যাফেটার চেন। যতদূর আমি জানি 74 কান্ট্রিজে এটা ওপেন হয়েছে এই চেনটা। তো ফ্লোরিডায় এর কি বিশেষত্ব? তো ফ্লোরিডায় এটার বিশেষত্ব এই যে দূর থেকে দেখতে পাচ্ছি এই হার্ড রক ক্যাফের কাম হোটেল, সেটা একটা গিটার শেপে তৈরি হয়েছে। তো এটা গিটার হোটেল নামেও এখানে খুব ফেমাস ফ্লোরিডাতে। তো সেটাই আমরা আজকে দেখতে যাচ্ছি। এই যে দেখুন, দেখতে পাচ্ছি আমরা দূর থেকে এই যে গিটার হোটেল। একদম গিটারের যে নিচের পোর্শনটা ওটা খুব সুন্দরভাবে আছে, আর ওপরের যে মানে তারের যে পোর্শনটা থাকে ওইটা হাফ অবধি আছে। অসাধারণ একদম। তো আমরা আজকে সারাদিনই এটা এখানে থাকবো, কারণ সন্ধে অবধি থাকবো এই কারণে, কারণ এটা সন্ধে হওয়ার পর এখানে লাইট অ্যান্ড সাউন্ড হয়ে থাকে। তো সেটা আমরা প্রোগ্রামটা দেখে তারপর আমরা এখান থেকে বেরোবো। তো তাই জন্য আমরা থাকবো, পুরো দিনটা স্পেন্ড করব। ভেতরে কি কি আছে চলুন দেখি আপনাদের সঙ্গে নিয়ে। এই হোটেলটার একটা বিশেষত্ব আছে যে এখানে লাইভ মিউজিক কনসার্ট হয়ে থাকে। আর সবথেকে মজার ব্যাপার কি জানেন, যে এখানে বলিউড অ্যাক্টার্সরা তো আসেই, অ্যাক্ট্রেসরা, সিঙ্গাররাও পারফর্ম করতে আসে। আর আমরা যেদিন গেছিলাম ঠিক তার আগের দিনই কিন্তু সুনীতি চৌহান পারফর্ম করে গেছে এখান থেকেই। তো আমরা ভীষণ মিস করছিলাম, বলছিলাম এই আমরা যদি আগের দিন আসতাম তাহলে বেশি ভালো হতো। বাট যাই হোক, সেটা দেখতে হয়তো নাও পেতে পারতাম, কারণ টিকিট বুক করেই সেটা দেখার সুযোগ থাকে। বাট আমরা জানতাম যেটা আগের দিনই হয়ে গেছে কনসার্টটা। মানে আমরা ওখানে পৌঁছাবার পর আমাদের মনে পড়লো, আরে আগের দিনই তো সুনীতি চৌহান এসেছিলো। তো এটা একটা বেশ অন্যরকম ফিলিংস, আর ভীষণ সুন্দর ছিল। আমরা ঘুরে ঘুরে বহুক্ষণ পুরো ওটা ঘুরেছি, দেখেছি, এনজয় করেছি। তো পার্কিং লটে অনেক কষ্ট করে আমরা গাড়ি রাখতে পেরেছি, কারণ প্রচুর ভিড়, পুরো ফুল। বাট যাই হোক, রাখার পর আমরা এখন হোটেলে ঢুকে পড়েছি। ঢুকতেই একদম মুখ দিয়ে আমাদের প্রথমেই বেরিয়েছে ওয়াও, কারণ সত্যি অসাধারণ লাগছে। তখনও হালকা হালকা রোদ ছিল, তো ওপর থেকে রোদের আলোটা পড়ছিল, তো অসাধারণ লাগছিল দেখতে। এখানে সব ব্র্যান্ডেড শপ, ব্র্যান্ডেড একটু অন্যরকম ব্র্যান্ডগুলো, মানে রেগুলার ব্র্যান্ড নয়, যেগুলো সম্ভবত বড় বড় হলিউডের অ্যাক্ট্রেসরা পরে থাকে, সেই ধরনের ব্র্যান্ডেড শপ। তো ঢুকতেই এখানে একটা বিশাল বড় মাঝখান থেকে ফাউন্টেনের মতো পড়ছে, যেটা অসাধারণ লাগছিল দেখতে। এখানে আমরা অনেকক্ষণ ছিলাম, ফটো তুলেছি, মানে দুর্দান্ত লাগছিল চারপাশটা। তো পোজ দিয়ে দিয়ে ভালো করে জায়গাটার ফটো টটো তুলে নেওয়ার পর এই যে জায়গাগুলো দেখছেন, তারপর এই পাশ দিয়ে আমরা ঢুকে গেলাম ক্যাসিনোতে। হ্যাঁ, এখানে একটা বিশাল বড় একটা জায়গা আছে, যেটা পুরো ফুল ক্যাসিনো, যেখানে পুরো খেলা চলছিল। তো আমরা ঘুরে ঘুরে দেখেছি, আমরা কিছুই খেলিনি বা কিছু করিনি। করার যদিও ইচ্ছা ছিল আমাদের, মানে টুকটাক আর কি দেখার ইচ্ছা ছিল, বাট বাচ্চাগুলো এতটাই বেশি ইন্টারেস্ট হয়ে পড়ছিল আমাদের থেকে, তাই জন্য আমরা আর করিনি, কাটিয়ে দিয়েছি। তো যাই হোক, তারপর আমরা একটুখানি খাবার টাবার খেয়ে, খিদে পেয়ে গেছিলো আমাদের, তো একটু খাবার টাবার খেয়ে একটু ওয়েট করলাম। তো সন্ধে হয়ে গেল, কারণ সন্ধে না হলে আবার এই আউটসাইডটা ওপেন করে না ওরা। এই হোটেলের পেছনে একটা আউটসাইড করা আছে, খুব সুন্দর জায়গা। এই জায়গাটা ওরা ওপেন করে না সন্ধে না হওয়া অবধি। তো সন্ধে হয়ে যাওয়ার পর
ওরা এটা ওপেন করে দিল একটা জায়গা, মানে ওখানে পুল, সুইমিং পুল, তারপর কি সুন্দর কুঁড়ে ঘরের মতো করা আছে, ওটার পাশ দিয়ে হেঁটে হেঁটে গিয়ে একটা জায়গায় আমাদের পৌঁছাতে হলো, যেখানে আমরা বসেছিলাম খানিকক্ষণ। তারপর এই লাইট অ্যান্ড সাউন্ড যে শোটা এটা শুরু হলো। অসাধারণ ছিল, বিশ্বাস করুন, মানে এত অসাধারণ লাগছিল। আর এই যে লাইটের এফেক্টটা ওপর অবধি যাচ্ছে, যেন মনে হচ্ছিল গিটারের তারগুলো ওপর অবধি গেছে, কিন্তু অতটা কিন্তু তারটা নয়, কিন্তু এতটাই সুন্দর ছিল, মানে অপূর্ব লাগছিল দেখতে। আর জানেন তো, এই যে যেখানে এই লাইট অ্যান্ড সাউন্ড শোটা চলছিল, ঠিক তার পাশেই এদের যে হোটেলের যে রুমগুলো ছিল সেইগুলো মানে জল করছিল। তো ওইগুলো দেখে আমরা বলছিলাম, কাশ যদি আমরা এখানে একটা রুম নিতাম, নিয়ে আমরা এখানেই থেকে যেতাম, কত ভালো হতো। তো যাই হোক, সেটা তো একটা কল্পনা ছিল আমাদের। তো যাই হোক, ভীষণ ভালো একটা দিন কাটালাম, দারুণ একটা সুন্দর জিনিস দেখলাম, যেটা আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের কেমন লাগলো সেটা ভিডিওটা, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক করবেন। আর নেক্সট ভিডিও নোটিফিকেশান পেতে আমার সাতকাহন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।